হুকুম করুন সর্পরাজ, আমাদের কেন ডেকেছেন? তোমাদের ডাকা হয়েছে এক বিশেষ কারণে। তোমরা এখন পূর্ণবয়স্ক, তাই তোমাদের এক কঠিন দায়িত্ব পালন করতে হবে। আদেশ করুন সর্পরাজ, আপনার হুকুম পালনে আমাদের প্রাণ দিতেও প্রস্তুত। বেশ, তাহলে তোমরা উত্তরপ্রদেশের জঙ্গলের পাশের গ্রামটাতে যাবে। সেখানে আমাদের পূর্বপুরুষের রেখে যাওয়া সর্পমণি রয়েছে। সেই মণি তোমাদেরকে খুঁজে আনতে হবে। কিন্তু আমরা সেই মণি কি করে খুঁজে পাবো? প্রতি পূর্ণিমা রাতে ওই মণি নিজে নিজে আলো ছড়াবে, আর সেই আলো একমাত্র তোমরাই দেখতে পাবে। কিন্তু মনে রেখো, মানুষদের মধ্যে অনেক লোভী আছে, যারা এই মণি পাওয়ার জন্য অনেক কিছু করতে পারে। তোমাদেরকে তাদের হাত থেকে সাবধান থাকতে হবে। ঠিক আছে সর্পরাজ, আমরা আগামী পূর্ণিমাতে ওই মণি খুঁজে এনে আপনার হাতে তুলে দেব। এবার চলো নাগিন। নাগিন, আমরা উত্তরপ্রদেশের জঙ্গলে এসে পড়েছি। এবার আমাদের লোকালয়ে যেতে হবে। পূর্ণিমা আসতে আরো 7 দিন বাকি আছে। এই 7টি দিন আমাদের যে কোনো জায়গায় আশ্রয় নিতে হবে। ঠিক আছে চটু, কিন্তু আমরা আমরা মানুষের মাঝে গিয়ে নিজেদের কি পরিচয় দেব? মানুষের মাঝে গিয়ে মানুষ পরিচয় দিতে হবে। কাউকে আমাদের আসল পরিচয় জানতে দেওয়া যাবে না। কিন্তু সর্পরাজ তো বলেছে মানুষদের থেকে সাবধানে থাকতে। তাহলে আমরা আমরা সেই লোভী মানুষদের কি করে চিনতে পারবো? হ্যাঁ, আমরা আমাদের শত্রুকে দেখলে চিনতে পারব, কিন্তু আমরা যদি রূপ পরিবর্তন করি তাহলে কোনো শত্রুই আমাদের চিনতে পারবে না। বেশ তো, তাহলে চলো আমাদের রূপ পরিবর্তন করে তারপর লোকালয়ে যাই। আমি কি দেখলাম? নাগ নাগিনী এই জঙ্গলে? তার মানে নাগমণি আশেপাশে আছে। এতদিন ধরে আমি নাগমণি পাওয়ার জন্য ধ্যান করছি। এবার যে করে হোক ওই নাগ নাগিনীর মাধ্যমে নাগমণি খুঁজে বের করতে হবে। তা না হলে ওই নাগমণির অবস্থান আমি কখনোই জানতে পারবো না। নাগ নাগিনী, তোমরা রূপ পরিবর্তন করে বেশিক্ষণ আমার হাত থেকে পালিয়ে থাকতে পারবে না। সময় হলে আমার হাতে ধরা দিতেই হবে। ধরা দিতেই হবে। এই যে বাবা, কোথায় যাও? ওই তো সামনে বনের পাশে গ্রামটাতে যাচ্ছি। বনের পাশে গ্রামটাতে যাচ্ছ? তাহলে কি আমাকে একটু সাহায্য করবে? আমিও এই গ্রামেই যাচ্ছি, কিন্তু এই ভারী বোঝাটা নিতে আমার অনেক কষ্ট হচ্ছে। তুমি কি এই বোঝাটা নিয়ে আমাকে সাহায্য করবে? হ্যাঁ হ্যাঁ, দিন দিন, আমার কাছে দিন, আমি আপনাকে আপনার বাড়ি পৌঁছে দেব। আচ্ছা বুড়িমা, এত ভারী বোঝা কেন বই বেড়াচ্ছেন? আপনার কোনো ছেলেপুলে নেই? না রে মা, আমার 3 কুলে কেউ নেই। লোকের বাড়িতে চেয়ে চিনতে খেয়ে না খেয়ে একাই থাকি। কিন্তু তোরা কারা আর কার বাড়িতে যাচ্ছিস? আমি অরুণ আর ও অবন্তী, আমরা স্বামী স্ত্রী। আমরা অনেক দূর থেকে এসেছি আপনাদের এলাকায়। বন্যার কারণে থাকার জায়গা, খাবার সবকিছুই হারিয়ে গেছে। তাই এই এলাকায় এসেছি। এখানে যদি একটা থাকার জায়গা পেতাম তাহলে কয়েকটা দিন এখানেই থাকতাম। কে বলেছে তোদের থাকার জায়গা নেই? আমি তো আছি। আজ থেকে তোরা আমার বাড়িতেই থাকবি। তোরা আমার সাথে চল, আমি তোদের থাকার জায়গা দেব। তারপর যতদিন ইচ্ছা তোরা আমার বাড়িতেই থাকবি। আমরা আপনার বাড়িতে থাকলে কোনো সমস্যা হবে না তো? সমস্যা হবে কেন? তোরা তো আমার ছেলে মেয়ের মতোই। তোদেরকে কয়েকদিন না হয় নিজের ছেলে মেয়ের মতোই মনে করব। চল, এবার চল। এটাই আমার কুঁড়ে ঘর।
আজ থেকে তোরা আমার ছেলে মেয়ে, এ বাড়িতেই থাকবি। কিন্তু বুড়িমা, আপনি নিজেই তো অন্যের বাড়ি যেই চিনতে সংসার চালান, এরপর আমরা আবার দুজন, কি করে চলবে? অত চিন্তা করছো কেন? আমি তো আছি। আমি না হয় জঙ্গল থেকে ফল সংগ্রহ করে কিংবা কাঠ কেটে সংসার চালাবো, তোমাদের অত চিন্তা করতে হবে না। তাহলে তো হয়েই গেল। এই শেষ বয়সে তোদের মতো ছেলে মেয়ে পাবো আমি কখনো ভাবতে পারিনি। চল ভেতরে চল। দুজনের মুখটা শুকিয়ে আছে, মনে হচ্ছে কয়দিন হলো কিছুই খাসনি। চল ভেতরে চল, আমি তোদের খেতে দিই। এরপর থেকে নাগনাগিনী ছদ্মবেশে বুড়ির সাথে থাকতে শুরু করে। নাগ বন থেকে ফল সংগ্রহ করে, আবার কখনো কাঠ কেটে বুড়ির সংসার চালাতে থাকে। ধীরে ধীরে বুড়ি তাদেরকে আপন করে নেয়। এর মধ্যে কেটে যায় 7টা দিন। আজ পূর্ণিমা রাত, বুড়ি ঘুমিয়ে আছে। এমন সময় নাগনাগিনী ঘর থেকে বেরিয়ে আসে। শোনো নাগিন, আজ পূর্ণিমার রাত, কিছুক্ষণ পর চাঁদ উঠলে আমাদেরকে নাগমণি খুঁজে বের করতে হবে। কিন্তু সাবধান, সর্পরাজের কথা ভুলে গেলে চলবে না, আমাদের সতর্ক থাকতে হবে। হ্যাঁ, এবার চলো, আমাদের জঙ্গলের পাশে উঁচু পাহাড়টাতে যেতে হবে। তাহলে আমরা নাগমণির আলো দেখতে পাবো। ঠিক আছে, চলো। নাগনাগিনী, তোরা নাগমণি ঠিকই খুঁজে বের করবি, কিন্তু তা নিয়ে যেতে পারবি না। এতদিন তোরা ছদ্মবেশে ছিলি বলে তোদের অবস্থান জানতে পারিনি। এবার ঠিকই আমি তোদের কাছে পৌঁছে যাব। আমি আসছি নাগনাগিনী, আমি আসছি।